নমস্কার। আজকে অনেক দিন পর আমি ভিডিওতে এলাম, যদিও আমি আমার এই চ্যানেল থেকে বেশিরভাগই আমরা সকলের ট্যাগের যে ভিডিওগুলো সেগুলোই দিই, কিন্তু এখন সেটা দিতে পারছি না। এখন ছোটো ছোটো কয়েকটা ওটাকে কী বলে শর্টস ছাড়ছি আর অন্যান্য ভিডিও দিই, কিন্তু এখান থেকে আমি কখনো জ্যোতিষের ভিডিও খুব একটা দিই না। হয়তো দু একটা আগে দিয়েছি, কিন্তু খুব একটা দিই না এই কারণে। কিন্তু আজকে আমার মনে হলো কিছু কথা বোধহয় বলা প্রয়োজন, কারণ বিভিন্ন জায়গায় আমি দেখি কোনো জ্যোতিষীদের পেজে বা কোথাও কিছু বড্ড খারাপ খারাপ কথা লেখা হয় যে এটা ধান্দাবাজি, অমুক তমুক সমুক। আচ্ছা, একটা কথা বলুন তো, শাস্ত্র কখনো কি মিথ্যে হয়? শাস্ত্র তো কখনো মিথ্যে হয় না। আজকে শাস্ত্রকে নিয়ে যারা খেলা করছে জ্যোতিষ, তারা ভণ্ড হতে পারে, কিন্তু শাস্ত্রটাকে কেন আপনারা ভণ্ড বলছেন? জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, কোনো শাস্ত্র কখনো মিথ্যে নয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, মানে মানুষ না মনে করে জ্যোতিষদেরকে ভগবান মনে করছে, এবং সেই সুযোগটা কিছু তথাকথিত জ্যোতিষতান্ত্রিকরা নিয়ে নিয়েছে, যে তারা বলছে আমরা সব করে দিতে পারি, সব কিছু আমরা ঠিক করে দিতে পারি। সেটা কি কখনো হবার? যেটা আমার হবার নয় সেটা কে করে দেবে? ভগবান যেটা দিয়ে আমাকে পাঠিয়েছেন, যা আমার ভাগ্য নিয়ে আমি এসেছি, সেটা কখনো কেউ করে দিতে পারে না। যদি করে দেওয়া যেত তাহলে আমারও তো একটা জন্ম তারিখ সময় আছে, সব জ্যোতিষেরই একটা জন্ম তারিখ সময় আছে, তাহলে সবাই নিজেরটা চেঞ্জ করে নিত আগে, পরেরটা তো মানে অন্যদেরটা তো পরে, আগে তো নিজেরটা চেঞ্জ করে কোটিপতি হওয়া যেত, তাই না? এইটুকু সাধারণ বুদ্ধি, সাধারণ কমন সেন্স কথাটা ভুল, কমন সেন্স তো সবাইকারই থাকাটা উচিত। কিন্তু মানুষ কি করছে? মানুষ ছুটছে সেই দিকে। প্রচুর যদি বলাও হয় যে এভাবে গ্যারান্টির পেছনে ছুটবেন না, গ্যারান্টি যারা দিচ্ছে তারা দিতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। সত্যি কথা তাই। শাস্ত্র পড়ে মানুষ একটা জিনিস শেখে, সেটা অনুযায়ী কাজ করে, কিন্তু তার মানে এই নয় যে আমি সব কিছু করে দিতে পারি। আপনার যেটা হবার নয় সেটা কোনো দিনও হবে না। হাজার আপনি তাবিজ, কবচ, পাথর যাই পড়ুন না কেন, কোনো দিনও হবে না সেটা, যেটা নেই। আর যার আছে সে যোগটা বোঝা যায় যে হ্যাঁ তোমার এটা আছে, কিন্তু কোথা থেকে কোনো একটা বাধাতে হচ্ছে না। যেমন আমি বলছি, কারো যদি সন্তানের ব্যাপারটা একদম না থাকে, তাহলে কি কোনোভাবে তার সন্তান হতে পারে না তো। আজকাল অবশ্য অনেক বাইরের নানারকম চিকিৎসা বেরিয়েছে, সেটা অন্য কথা, কিন্তু সন্তানের যে যোগটা প্রপার আর নেই, সন্তানের যোগ নেই, বিয়ের যোগ, তো তাদেরকে জোর করে বলছে আমি সব করিয়ে দেবো, এটা তো ভুলভাল কথা। মানুষ ওই সব করার পেছনে ছোটে, তো যেটা হবে সেটার পেছনে ছুটুন, তাহলে পরে হ্যাঁ, যেখানে আপনার সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে কীভাবে অ্যাভয়েড করবেন, কীভাবে কী করবেন, তার জন্য যদি কোনো রকম এই যে প্রতিকার, মানুষ ভাবে প্রতিকার নেওয়া মানে আমার একদম সব কিছু হয়ে যাবে, তাই কখনো কি হতে পারে? কোনো দিনও সেটা হতে পারে না। আপনার চোখ খারাপ হয়েছে, চোখ খারাপ হলে আপনাকে সহায়তা করছে কি এই দুটো গ্লাস যে আমি চোখে লাগিয়ে রয়েছি, সেটা আমাকে সহায়তা করছে। তার মানে কি আমার অরিজিনাল চোখ খারাপটাকে আমি পুরোপুরি পাল্টে ফেলতে পারবো না। ওটা আমাকে সাহায্য করছে দেখতে, আমি দেখতে পাচ্ছি, আগে দেখতে পাচ্ছিলাম না ওটা ছাড়া, এখন ওটা দিয়ে দেখতে পাচ্ছি। তো ঠিক সেরকমই ভাগ্যে যেটা আছে সেটাকে পুরোপুরি চেঞ্জ করা, খণ্ডন করা, এই যোগ খণ্ডন করে দেবো, কালসর্পযোগ কাটিয়ে দেবো, ওই মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো, এগুলো যারা বলছে, তো সেখানে কেন ছুটছেন? কাটানো কিছু যায় না। যদি কাটানো যেত তাহলে যোগও করা যেত, তাহলে আমরা যোগ করে দিতে পারতাম ভালো কিছু যোগকে। সেটা কখনো হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে কিছুভাবে হেল্প করা যেতে পারে, যে আপনি এটা করুন, এটা করলে আপনার যে প্রবলেমটা সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, সহায়তা করতে পারে। কখনো অরিজিনাল জিনিসটাকে নষ্ট করা যায় না, অরিজিনাল জিনিসটাকে খণ্ডন করা যায় না, এগুলো ভুলভাল কথা। সেটা থাকবেই, কিন্তু তার মধ্যে থেকেও কীভাবে আপনি একটুখানি ভালো থাকবেন সেই জায়গাটা করতে পারে। শাস্ত্র কোনো দিনও ভুল নয়, শাস্ত্র সব কিছু ঠিক আছে, কিন্তু সেই শাস্ত্রটা নিয়ে খেলা হচ্ছে। সব কিছু বলা হচ্ছে যে আমরা সব কিছু পারি, আমরা ওই লাল জামা পরে, লাল ড্রেস পরে, 4টে গলায় মালা পরে বসে যাচ্ছি, দিয়ে মা বাবা সেজে বসে যাচ্ছি, কেউ মা কেউ বাবা, অমুক তমুক, আমি ছিলাম, আছি, থাকবো, নানা রকমভাবে তো দেখি। এখন আর দেখি না, আগে দেখতাম। তো দেখতে দেখতে মানে লজ্জা লাগে আমি নিজেকে বলতে যে আমি অ্যাস্ট্রোলজি জানি, আমি অ্যাস্ট্রোলজি করি, বলতেও লজ্জা লাগে। এমন জায়গায় নিয়ে গেছে এই জায়গাটাকে। কখনো এটা ভুল নয়, এখান দিয়ে অনেক অনেক গাইডেন্স পাওয়া যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু কোনটা করবো না বলা যায়। কিন্তু যেটা আমার কপালে নেই সেটাকে কেউ এনে দিতে পারবে না, এটাই হচ্ছে কথা। একটু বুঝুন, বুঝে তারপরে না গালমন্দ করুন। গালমন্দ করে লাভটা কি? শাস্ত্র ভুল হয় না।